কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 2027-এর গোড়ার দিকেই নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে, কিন্তু উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা এবার ক্রমশ উত্তপ্ত হচ্ছে জেনজি বা জেন আলফাদের বিভিন্ন মিছিলে। শিক্ষার্থীরা বিভিন্ন ইস্যুতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কখনো সেই জায়গার নাম হামিরপুর, কখনো সেই জায়গার নাম আজমগড়, কখনো লখনৌ, এবং তারই মধ্যে আজকে আরো একটি জায়গা যেখানে জেন আলফা একেবারে কিশোরদের দেখতে পাওয়া গেল অবরোধ করতে। সে জায়গার নাম মাহোবা। মাহোবায় যে অভিযোগ উঠেছে, জেন আলফাদের যে অভিযোগ, সেখানে সরাসরিভাবে বলা হয়েছে যে যে রাস্তা দিয়ে তাদের ঝাঁসি মির্জাপুর মহাসড়কে দিয়ে তাদের যেখান দিয়ে স্কুলে যেতে হয়, সেই রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। তারা বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছে যে এই রাস্তা দিয়ে তাদের স্কুলে যাওয়া সম্ভব নয়, এবং তা সত্ত্বেও সেই রাস্তা দিয়ে কোনো রকম পরিবর্তন কিছু হয়নি। স্থানীয় প্রশাসন এর প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেনি। এরই প্রেক্ষিতে ঝাঁসি মির্জাপুর আজকে যে হাইওয়ে, সেই হাইওয়েতে অবরোধ করে একেবারে ছোট ছেলেরা, এবং সেখানে ছাত্রছাত্রীরা মহাসড়কটি অবরোধ করে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রায় 3 ঘন্টা ধরে তারা অবরোধ করে রেখে দেয় ওই রাস্তা। দীর্ঘ যানবাহনের যে লম্বা সারি তৈরি হয়। পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে এদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ছাত্রছাত্রীরা তখনও পর্যন্ত তাদের যে অবস্থান সেখানে অনড় থাকে। তাদের বক্তব্য যে কোনো আধিকারিক এসে যদি তাদেরকে আশ্বাস দেয় যে তাদের রাস্তা ঠিক করে দেওয়া হবে, তাহলেই তারা একমাত্র এই অবরোধ তুলে নেবে, নতুবা তারা এই অবরোধ তুলবে না। কিন্তু সেক্ষেত্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও কোনো আধিকারিক আসেনি বলেই অভিযোগ এই সমস্ত ছাত্রছাত্রীদের। তাদের বক্তব্য একদিন নয়, দীর্ঘদিন ধরে তারা এই রায়পুরা কালান গ্রামের সঙ্গে সংযোগকারী প্রায় 3 কিলোমিটার যে দীর্ঘ রাস্তা, সেটা জল জমে রয়েছে, এবং তা নিয়ে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে স্থানীয় প্রশাসনের কাছে, এবং সে কারণে তাদের স্কুলে যাওয়া অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোনো পদক্ষেপ হচ্ছে না। ইতিমধ্যেই ই রিক্সা বা অটো এই জল জমে থাকার কারণে উল্টে গেছে, যার জেরে দুর্ঘটনার জেরে আহত হয়েছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী, কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের, এবং সেই কারণেই আজকে তাদের অবরোধ। বেশ কিছুক্ষণ সেই রাস্তা আটকে রাখার পর শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনায় উপস্থিত প্রশাসনিক আধিকারিক তিনি বলেছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হবে। কিন্তু একথা বলা হলেও এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পরিকাঠামোগত এবং সাধারণ বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি। প্রায় 1,500 ছাত্রছাত্রী ফতেপুরে তারা অবস্থান বিক্ষোভ করেছিল। টিচার শর্টেজ ছিল, কেমিস্ট্রির টিচার নেই সে কথা বলা হয়েছিল, এবং ফিজিক্সের টিচার নেই সেই অভিযোগ নিয়ে লখনৌ এবং আজমগড়ে আমরা দেখেছি একাধিক স্কুলে তাদের পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান করা হয়েছিল। রাস্তা নেই স্কুলে যাবার, তা নিয়ে হামিরপুরে বিক্ষোভ হয়, এবং এর পাশাপাশি যে পরীক্ষা, সেই পরীক্ষার সংক্রান্ত বিষয় ত্রুটি, প্রশ্ন ফাঁস, এই সমস্ত নিয়ে সার্বিকভাবে প্রয়াগরাজ, বারাণসী এবং গাজীপুরে এই সমস্ত জায়গায় বিক্ষোভ হয়। ফলে 2027-এর নির্বাচনের আগে ক্রমশ কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে উত্তরপ্রদেশ, এবং যার পাশাপাশি আমরা দেখলাম জান্তার মন্তরে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তারপর তা ঝাড়খণ্ডে যায়। আজকে বিহারে একই রকম ভাবে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে। বিক্ষোভ চলছে উত্তরপ্রদেশের একাধিক জায়গায়। জেনজি, জেন আলফা, তাদের সঙ্গে যোগ দিচ্ছে আরেক অরাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি, যারা কিন্তু ক্রমশ যোগী আদিত্যনাথ সরকার বলুন বা বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলিতে এই পরিস্থিতি, তাদের কপালের ভাঁজ আরো চওড়া করছে। ইতিমধ্যে নীতি আয়োগের যে সর্বশেষ রিপোর্ট, তাতে গত 10 বছরে 94,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এবং ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে স্কুল ঠিক করো অভিযান শুরু করেছে তারা। দেখা যাক কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যের সরকারগুলি কি পদক্ষেপ করে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 दिन। हमें ये हो गया था कि यहाँ का रोड खराब है। कल हम वहाँ बजा रहे थे अपनी स्कूल, तो वहाँ पर रिक्शा पलट गई। 8-9 लोग थे, तो वहाँ पर बैठे थे, तो रिक्शा पलट गई। तो हमने मिल वालों से कहा, तो मिल वाले गाली गलौज कर रहे थे, बोल रहे थे क्या कर लोगे, हम पैसे देके इन पुलिस वालों से सब करवा लेंगे, आप कुछ नहीं कर पाओगे। आज हमने रोड छेका, तो फिर ये पुलिस वाले आए, तो वो हमको गाली गलौज उठा कर फेंका वहाँ से, और मारा पीटा भी, और गाली गलौज भी कर रहे थे। किस मांग को लेकर? रोड डलवाने के लिए। नहीं, वो बस क्या है, बस गए कि हम डलवा देंगे।
उन्होंने हमको वहां से भगाया, उठा उठा के फेंका और गाली गलौज की और मारा पीटा भी। हमारे यहाँ की रास्ता खराब है और हम लोगों ने कई बार बोला रोड रास्ता सही नहीं हो रही, हम लोग कॉलेज जाने में कोचिंग जाने में बहुत परेशानी हो रही है। मिल वाले खुली धमकियां देते हैं, यहाँ पर दारू बिकती है इसलिए लोग दारू पी के यहाँ बैठते हैं, हम लोगों के लिए जाने में डर लगता है। न दारू वालों को रोकते, मेन रोड पे बैठते, बच्चे अकेले आ रहे जा रहे, सब परेशानी होती है। लोग दारू पी के यहाँ पर बैठते हैं तो डर नहीं लगता लड़कियों को, उनकी भी तो सुरक्षा है। कहाँ से कहाँ जाता है ये वाला जो जिस रूट में जाम लगा है? और यहाँ से रात से महोबा तक के लिए रोड है। हम लोगों ने 8 बजे से जाम लगाया हुआ है, कोई मनमानी नहीं कर रहा है। अभी संज्ञान में आया कि रेपरा कला के लिए जाते हैं, वहाँ पर रोड नहीं डली है, बड़ी डली हुई है। बाकी आपको पूरी बात करने के बाद बताते हैं, ठीक है? किस तरीके से जाम लगा था, क्या मांग थी बच्चों की और क्या आश्वासन? रोड डालने के लिए कहा था। हाँ। बाकी एसडीएम साहब बता पाएंगे आपको। कितनी देर तक जाम लग रहा था? लगभग 30 मिनट लगा रहा। तो क्या क्या आश्वासन दिया सब छात्रों को, कैसे शांत हुआ ऐसी बारिश? संबंधित विभाग को पहुंचा दी जाएगी सूचना। क्या मांग करे थे? रोड बन जाएगी सर? हम पहुंचा देंगे उसे लेकर तुम्हें, ठीक है? लगाए थे सारे लोग? रेपरा कला